আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মাঝে ওয়াজ নসিহত করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের কাছে কথাবার্তা বলে, তোমাদের কাছে আলোচনা করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলে না, আমার নবী পাক নিজে থেকে কোনো আলোচনা করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপর যে আয়াতটা নাযিল করে দিই, আমার নবীর জবান থেকে সেটাই বেরিয়ে যায়। জোরে বলে, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে যা ওহী করি, আমার রাসূলুল্লাহ তাই বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আমার রাসূলুল্লাহর জবান থেকে যেটা বেরোয় সেটা আমার নবীর কথা নয়, কথা নয়। আমার নবীর জবান থেকে যেটা বেরোয় ওটা হচ্ছে আমি আল্লাহ আমারই কথা। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছে নবী, বেরোচ্ছে নবীর মুখ থেকে, আল্লাহ বলছে ওটা নবীর কথা নয়, আমি আল্লাহ আমার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবীকে ইতাআত করলো, আমি আল্লাহ বলছি সে আমাকেই মেনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইতাআতের মাধ্যমে আমাকে মানলো, নবীর কথা শোনার মাধ্যমে আমার কথা শুনলো। কোন নবীর উপর দরুদ পড়ছি? আল্লাহ পাক কোনো কাজ করে না, আল্লাহ পাকের কোনো খাটুনি নেই, কোনো কাজ করে না। আল্লাহ পাকের নিজে কোনো আমল করেন না, আমল আমরা করি, আমল বান্দারা করে, আল্লাহ পাক কোনো আমল করেন না। তবে আল্লাহ নিজে বলছেন, আমি এবং মালাইকা ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার মালাইকা ফেরেশতারা একটা কাজ করি, ওটা হচ্ছে আমার নবীর আকা মাওলা রাহমাতাল লিল আলামিনের উপর দরুদ পড়ি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যে নবীর উপর আপনি আমি দরুদ পড়ছি, আল্লাহ পাক বলছেন ওই রাসূলকে আমি এমন নবী করেছি, ওই রাসূলকে আমি এমন রাসূল করেছি, নবী নিজের মুখ থেকে কথা বললে আমি আল্লাহ বলি ওটা আমার কথা। আমার রাসূলুল্লাহ যখন বদরের প্রান্তরে 313 জন সাহাবাদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওহী নাযিল করলেন, ও আমার হাবিব 1000 সৈন্য অপর দিকে, আপনি এক কাজ করেন, আপনি মাটি থেকে একটু বালি হাতে মুঠো করে নেন, একটু বালি হাতের মধ্যে নিয়ে ওই 1000 কাফের মুশরিকের দিকে ছুঁড়ে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বদরের প্রান্তরে এক মুঠো বালি নিয়ে সেই সময় কাফের মুশরিকদের দিকে আমার রাসূলুল্লাহ ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ পাক বলছেন, না 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 না, তুমি যে বালিটা ছুঁড়েছিলে ওটা তুমি ছোড়নি, আমি আল্লাহ পাক তোমার ওই হাতের বালির কণাগুলোকে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দিয়েছিলাম। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি হাত দিয়ে ছুঁড়েছো, কিন্তু আমি আল্লাহ ছুঁড়েছিলাম, আল্লাহ পৌঁছে দিয়েছিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছুঁড়ছে নবী, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে নবী ছুঁড়েছে ঠিক কথা, কিন্তু ওটা আমি ছুঁড়েছি। কি রকম আল্লাহ আল্লাহর হাবিবকে কি রকম হাবিব করেছেন, কি রকম হাবিব করেছেন, চিন্তা করে দেখেন। যেদিন আমার রাসূলুল্লাহ হিজরত করলেন, হিজরতের রাত্রিতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বললেন, আলী তুমি এক কাজ করো, আমি যে ঘরটায় শুয়েছিলাম আমার এই ঘরটাতে তুমি লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে পড়বে, তুমি লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে পড়বে, চাদরটা মাথায় দেবে, মুখে দেবে, শরীরে চাদরটা জড়াবে, শুয়ে পড়বে। আমি এই রওনা হয়ে গেলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি রওনা হলাম। তুমি কিন্তু উঠবে না, শুয়ে থাকবে। কাফের মুশরিক মুনাফিকরা যখন আমার ঘরের দরজাটা ভেঙে যখন ঘরের মধ্যে মহলের মধ্যে ঢুকবে, তখন যেন আমি রাসূলুল্লাহ আমাকে না পেয়ে তোমাকে পায়। তারা তো আমাকে মারতে ঢুকছে, হত্যা করতে ঢুকছে, তুমি আমার জায়গায় শুয়ে থাকবে। কাফের মুশরিকরা ঢুকলো, ঢুকে দেখছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। তারা মনে করেছে নবী পাক শুয়ে আছে, তারা মনে করেছে নবী পাক শুয়ে আছে। কাপড়টা তুলে দেখে হযরত আলী শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শুয়ে। পুরো অবাক হলো, আরে আলী তুমি শুয়ে আছো, আমরা তো তোমার জন্য ঢুকিনি ঘরে, তোমাকে মারতে তো আমরা ঢুকিনি, আমরা ঢুকেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করতে, হত্যা করতে ঢুকেছিলাম। ওই রাত্রিতেও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হাবিব আপনি এক মুঠো বালি তোলেন, এক মুঠো বালি তুলে আপনার বাড়ির বাইরের দিকে ছুঁড়ে দেন, বাইরের দিকে ছুঁড়ে দিয়ে আপনি আপনার ঘরের দরওয়াজাটা খোলেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘিরে রয়েছে, আপনি নিজের ঘরের দরওয়াজা খুলে শটানে যেমন ভাবে বাইরে বেরোনোর নিয়ম বেরিয়ে চলে যান। নবী পাক কাফেরদের মাঝখান থেকে বেরিয়ে চলে গেল, কাফেরদের চোখেতে পর্দা পড়ে গেল, তারা কিছুই দেখতে পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ পাকের হুকুম, হাবিব তুমি বালিটা ছুঁড়েছিলে কিন্তু তুমি ছোড়োনি, আমি আল্লাহ ছুঁড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? ভাই মাদস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে বলছি যে নবী না হলে নাজাত পাওয়া যাবে না, যে রাসূলুল্লাহ নাজাত না পাওয়া যাবে না, নবী পাক না বলে যে রাসূলুল্লাহ শাফাআত ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যে নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম শাফাআতের অধিকারী বানিয়ে দেবেন, যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক কুল কায়নাতের সরদার বানিয়েছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা, আমি রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত আদম নবীদের সরদার করেছে, সমস্ত আদম নবীর উম্মত উম্মতি, সমস্ত আদম নবীর সন্তান সন্ততিদের জন্য আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক সরদার করেছেন, লিডার করেছেন, লিডার করেছেন। কিন্তু আমি অহংকার করি না, কিন্তু আমি তাকাব্বুরি করি না, কিন্তু আমি বড়াই করি না। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সমস্ত উম্মত উম্মতিরা বড় বড় গুনাহ করে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, তাদের জন্য আমি রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে শাফাআত করতে থাকবো। জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ, আমাকে জান্নাতের চাবিকাঠি দিয়েছেন। কাল কিয়ামতের মহামাঠ ময়দানে যখন জান্নাতের দরওয়াজাটা বন্ধ থাকবে, কোন নবী জান্নাতে যেতে পারবে না। আদম নবী নাফসি নাফসি করবে, জান্নাতে যেতে পারবে না। ঈসা নবী নাফসি নাফসি করবে, জান্নাতে যেতে পারবে না। আপনার মুসা নবী নাফসি নাফসি করবে, জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজাটা বন্ধ থাকবে, জান্নাতের দরওয়াজাটা খোলা হবে আমি রাসূলুল্লাহ আমার জন্য, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়ে জান্নাতের দরওয়াজাটা কড়া নাড়বো, ঠক 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 করে ঠুকবো। জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে কে এমন ব্যক্তি রয়েছে দুনিয়া জমিনে যার এত বড় সাহস জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঢোকে। আমার নবী পাক বলছেন যখন ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আপনি কে, তখন আমি রাসূলুল্লাহ বলবো আমি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজাটা অটোমেটিক খুলে যাবে। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব জান্নাতের দরওয়াজা যখন খোলা হয়ে যাবে, খোলা হয়ে যাওয়ার পরেতে আমি রাসূলুল্লাহ, আমাকে কোনো মানুষ ইস্তেকবাল করবে না, আমাকে কোনো সাধারণ মানুষ ওয়েলকাম জানাবে না, আমাকে কোনো ওলি বান্দারা ওয়েলকাম জানাবে না, আমাকে কোনো নবীরা ওয়েলকাম জানাবে না। আমাকে অভিবাদন জানানোর জন্য, আমাকে সম্বোধন জানানোর জন্য সর্বপ্রথম ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমাকে আমার আল্লাহ নিজেই অভিবাদন জানিয়ে দেবে। জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে জান্নাতে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমার জন্য দরওয়াজা খোলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমাকে ওয়েলকাম করবে দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ আমাকে অভিবাদন জানাবে। আমি রাসূলুল্লাহ তাও জান্নাতে প্রবেশ করব না, আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার শেষ উম্মতটা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করছে ততক্ষণ প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাবার্তাটাই তো দুনিয়া থেকে ভেঙে নিয়ে
তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আজ থেকে 1400 বছর আগেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আপনার দরজায় পাঠিয়েছে, আজরাইলকে আপনার দরজায় পাঠিয়েছে। আপনার যদি মনে হয় দুনিয়া থেকে যাবেন, আল্লাহর দরবারে যাবেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষায় আছে। আর যদি মনে করেন না, যাব না, পরে যাব, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এই অফার আছে নাকি? বলেন, আপনার আমার জন্য এই অফার আছে? আপনার আমার জন্য কি অফার? 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত টাইমে আজরাইল ফেরেশতা আপনার জানটাকে কবজ করে দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো, ফিরে এসো, আমার আল্লাহ পাকের রহমতের দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে ঢুকে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত। কাদেরকে বলবে আজরাইল এর কথা? আজরাইল এর কথা বলবে যারা নেককার বান্দা, সালেহিন বান্দা, যারা নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, সেই সময় তাদেরকে আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে এসো রাজি খুশি হালতে। কিতাবের মধ্যে এসেছে আর রূহ বলে একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে আর রূহ। কিতাবটা লিখেছেন আব্দুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আব্দুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আর রূহ। কোরআন শরীফের একটা আয়াতকে নিয়ে উনি গবেষণা করে এই কিতাবটা লিখেছিলেন। সেই আয়াতটা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহর কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনির রূহ, তুমি রূহকে প্রশ্ন করো, রূহকে বলো যে তুমি কি। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার শরীরে কি কি পরিবর্তন হবে কেউ বলতে পারবে? আপনার আমার শরীরে কি কি পরিবর্তন হবে? আপনার আমার শরীরে একটাই পরিবর্তন হবে, যখন মারা যাননি, জ্যান্ত আছেন, হায়াতে আছেন, তখন শরীরের মধ্যে রূহ আছে, আর যখন মারা যাবেন রূহটা বেরিয়ে যাবে, তাকেই বলে মৃত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি ধরেন আমার নাম লাবিব, আমার নাম লাবিব, আমি যখন মারা যাব শটাং খাটিয়ায় শুয়ে থাকবো, তখন আমার নাম ধরে কেউ ডাকবে না, তখন বলবে লাশ। বলবে না? বলবে না? তখন আমাকে কি বলবে? লাশ বলবে। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল সত্তার, আপনার নাম আব্দুর রহিম। আপনি যখন মারা যাবেন লাশকে শটাং লম্বা করে শুইয়ে দেওয়া হবে, আপনাকে আর আপনার নাম ধরে ডাকবে না, আব্দুর রহমান বলে ডাকবে না, সবাই বলবেন লাশ। তাহলে আপনি আমাকে উত্তর দেন, আপনি যদি মারা যাওয়ার পরে দেহটা লাশ হয়ে যায়, তাহলে আব্দুর রহমান কোথায় গেল? আব্দুর রহমান তাহলে কোন লোকটা? আব্দুর রহমান আপনার ওই দেহটার নাম না রুহের নাম? কিসের নাম বলেন? আব্দুর রহমানটা কে? আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহকে প্রশ্ন করো, রূহের ব্যাপারে প্রশ্ন করো। কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দাও যে রূহ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর হুকুমে দুনিয়াতে আসে, আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে যায়। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেতে যখন আমার নবী পাক ইন্তেকাল করেছিলেন, আপনারা জানেন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গিয়েছে। কি আয়াত কোরআন শরীফে নাজিল হয়েছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে। আজ থেকে 1400 বছর আগে জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর রওজা শরীফে আমার নবী পাক যে ঘরের মধ্যে আরাম করছিলেন, ওই ঘরের মধ্যে জিবরাইল আমিন ফেরেশতা এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
আপনার দরওয়াজায় আজরাইল দাঁড়িয়ে রয়েছে, আপনি যদি আজরাইলকে অনুমতি দেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে, আর আপনি যদি অনুমতি না দেন সেই আজরাইল ঘরে আর প্রবেশ করবে না, আবারও ফিরে চলে যাবে। এই পৃথিবীর জমিনে একমাত্র ব্যক্তি হচ্ছে আমার রাসূলুল্লাহ, যাকে আল্লাহ পাক অফার দিয়েছিলেন আপনি যতদিন চাইবে আপনার হায়াতকে ততদিন বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই ফ্যাসিলিটি আপনার আমার জন্য হয়নি, হবে না, হবে না, হবে না। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন না 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 না, দুনিয়ার জমিনে আমার থাকার কোনো শখ নাই, দুনিয়ার জমিনে আমার ধন দৌলতের কোনো শখ নাই, দুনিয়ার জমিনে আমার থাকার কোনো ইচ্ছে নাই। কিন্তু জিবরাইল কিছুক্ষণ আজরাইলকে দাঁড়িয়ে থাকতে বলো, আমার কিছু আল্লাহ পাকের সঙ্গে আলোচনা রয়েছে, এই আলোচনার ডিলটা যদি মিটে যায় আমি 1 সেকেন্ডও দেরি করব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আল্লাহ পাকের তরফ থেকে আমাকে খবর এনে দাও আমার ইন্তেকালের পরেতে আমার উম্মত উম্মতিদের সঙ্গে কি রূপ আচরণ করা হবে। সেই সময় জিবরাইল আমিন ফেরেশতা খবর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করবেন, আপনার চোখের সামনেতে আপনার কোন উম্মত উম্মতিকে আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাবে দেবে না। জোরে বলে এই আশ্বাস সেদিন আমার রাসূলুল্লাহ পেয়েছিলেন। কিয়ামতের দিনে সেই পাওয়ারটা আমার নবী কাজে লাগাবেন। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদে রাখবেন, প্রশংসিত স্থানে রাখবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসিত ব্যক্তির সিংহাসনে আমার রাসূলুল্লাহ থাকবেন। সেদিন নবীর থেকে প্রশংসিত দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আর কেউ থাকবে না। আপনাকে আমাকেও দুনিয়া থেকে যেতে হবে, নেককার হয়ে যেতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। আমাদেরকে তো নবীর মতো অফার দেবে না যে যতদিন পারো থাকো। আমরা 20 বছর হচ্ছে রাস্তায় কেটিএম বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে চিৎপাত হয়ে পড়ে আছে। 25 বছরের ছেলে অ্যাপাচি বাইক নিয়ে এমন লরিতে ধাক্কা মারলো, লরির তলায় চলে গেল, বুকের ওপর দিয়ে লরি চলে গেল। তা আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে বলে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? আপনি ভাবছেন আমার 30 বছর বয়স, আমার 15 বছর বয়স, আমার 20 বছর বয়স, এখনো দাড়ি পাকে নেই। 40 বছর হোক, দাড়িটা পাকুক, তারপর নামাজ পড়ব। 40 বছর হোক, দাড়িটা পাকুক, তারপর নামাজ পড়ব, তারপর রোজা রাখবো, তারপর হজ করব, তারপর যাকাত দেবো। ততদিন মেরে কেটে খাই, ততদিন চুরি চামারি করে খায়, ততদিন ঝেড়ে যতদিন চলে। এই তো আমাদের টেন্ডেন্সি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এইটাই তো আমাদের টেন্ডেন্সি। ঘরে ঘরে লোন, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে জেনা, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে কি বলবো, কাকে জ্ঞান দেবো? গা মাই চুলকানি, মলম কোথায় লাগাবেন? গোটা শরীরে চুলকানি, কফাইল মলম লাগবে। কথা বুঝতে পারছো? আমাদের হালত এমন হয়ে গেছে, আজকে যে পাচ্ছে মুসলমানদেরকে বাঁশ দিয়ে চলে যাচ্ছে, যে পাচ্ছে আমরা ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছি, যে পাচ্ছে চাটি মেরে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? যে পাচ্ছে টাক, ফাঁকা টাক, একটু চাটি মেরে তবলাওয়া দিয়ে চলে যাচ্ছে। আমাদের কিছু করার ক্ষমতা নেই। ও বাবা, আমরা সংসার নিয়ে ব্যস্ত, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছো? নবীর সুন্নাতের দিকে খেয়াল নেই, ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করব তার কোনো আশা ভরসা আমাদের কাছে নেই। কি করে হবে? কিতাবের মধ্যে এসেছে জীবনে বরকত এমনি আসে না। কথা শোনেন ভালো করে, জীবনে বরকত এমনি আসে না। দিনদার হলে বরকত আসে, না হলে আপনি 2 লক্ষ টাকা মাসে কামাবেন, সংসার চালাতে পারবেন। এই ঠিক বলছি না ভুল বলছি? এমন লোক নেই 1 লাখ টাকা মাসে কামায়, 1.5 লাখ টাকা মাসে কামায়, তবু সংসার চালাতে যে টানাটানি। কেন রে, তোর কি হয়েছে? তোর তো অনেক টাকা মাইনে, তোর তো 1.5 লাখ টাকা মাইনে, তোর তো 1 লক্ষ টাকা ইনকাম মাসে, তুই সংসার চালাতে যে হিমশিম কাটছিস কেন? বলে টাকা কোথা দিয়ে ব্যয় হয়ে যায় বুঝতে পারি না। তার মানে এটা ঠিক নয়, আসলে ওর বরকত নেই।
আল্লাহ পাক ওর উপর থেকে বরকতটাকে তুলে নিয়েছে। সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, মেরে নেওয়া, কেটে নেওয়া, জমির আল মেরে নেওয়া, এর মেরে ওর মেরে ঝেড়ে ঝুড়ে চলছে। ওই জন্য আল্লাহ পাক ওর উপর থেকে বরকত তুলে নিয়েছে। তুই 1 লাখ টাকা কেন, 1 কোটি টাকা যদি ইনকাম করিস সংসার চালাতে পারবি না, আবার হিমশিম খেয়ে যাবে। আবার এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে 7,000 টাকা 10,000 টাকা ইনকাম করে, আল্লাহর রহমতে হেসে খেলে সুখ শান্তিতে জীবন যাপন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন না, বরকত উঠে যাবে। আপনি ইনকাম করে ঠেকাতে পারবেন না, বিশ্বাস করেন আমার কথা। আল্লাহ পাক যেন নেককার হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন নেককার হওয়ার তৌফিক দান করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত মাউতকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মধ্যে থেকে কে নেককার, তোমাদের মধ্যে থেকে কে নেক আমলগুলো করে তাদেরকে যেন আমি আল্লাহ পাক চয়েস করে নিতে পারি। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। নিজের মাথা মগজে দুনিয়াতে চললে হবে না, দুনিয়াতে চলাফেরা করতে হবে আমার আল্লাহ পাকের আইন, আমার রাসূলুল্লাহর কথা মোতাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াত নাযিল করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোদেরকে সৃষ্টি করেছি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি যাতে করে তোদের মধ্য থেকে কে ভালো ভালো আমল করে তাদেরকে আমি আল্লাহ পাক যেন চয়েস করে নিতে পারি। এই জন্য তোদেরকে সৃষ্টি করেছি। হে নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি আমার আল্লাহ পাকের কাঠগড়ায় ধরা পড়ে যাবে। 1 শ্রেণীর শহীদরা ধরা পড়ে যাবে, 1 শ্রেণীর আলেমেরা ধরা পড়ে যাবে, 1 শ্রেণীর ধনী ব্যক্তিরা ধরা পড়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, ভাইজান যারা শহীদ হয়েছে তারা কি করে ধরা পড়বে? কারণ তারা তো আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের তো ধরা পড়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিছু শহীদকে ডেকে বলবেন, ওই আমার শহীদ বান্দারা, আমি তোদেরকে অনেক ইজ্জত দান করেছিলাম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না, মৃত মনে করো না, মৃত মনে করো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আমি আল্লাহ পাক তাদের কবরের মধ্যেও জান্নাতের খাবার পাঠিয়ে থাকি। শহীদদেরকে তোমরা যাতা মনে করো না, মনে করো না যে ওরা মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, কবরে গেছে, হাড়গোড় বেরিয়ে গেছে, এসব মনে করো না। ওরা কবরে জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা কবরে জিন্দা, ওদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের খাবার খাওয়াই। আজকে প্যালেস্টাইনের জমিনে হাজার 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 শিশুগুলো মারা যাচ্ছে, হাজার হাজার মহিলাদেরকে, মায়েদেরকে, হাজার হাজার আমাদের পুরুষ মানুষদেরকে মারা হচ্ছে মিসাইল ছুড়ে, আপনার বিভিন্ন রকম রাসায়নিক যন্ত্র, বিভিন্ন রকম আপনার আগ্নেয়াস্ত্র ছুড়ে তাদেরকে কতল করা দেয়া হলো। তারা যে শহীদ হয়ে গেল তাদের কোনো চিন্তা নেই, চিন্তা আমাদের। কারণ তাদেরকে আল্লাহ কবরের মধ্যে যেখানেই আছে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। আমাদের এই জন্য চিন্তা, কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে যে তোরা দুনিয়াতে থাকা অবস্থায় এরা মরল কি করে। সৌদি আরব দুনিয়াতে আঙুল চুষছে, ললিপপ চুষছে। দুবাই, কাতার, কুয়েত, লেবানন, তুরস্ক, বড় বড় মুসলমান দেশরা ললিপপ চুষছে।
আগুন চুষছে, ওদিকে প্যালেস্টাইন নাস্তানাবুদ, রাফাকে ইসরায়েল একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। জবাবদিহি কিয়ামতের ময়দানে করতে হবে না হবে না? এই জোরে বলেন, হবে না হবে না? দুনিয়াতে কেউ জবাবদিহি করার লোক নেই, দুনিয়াতে জবাব দিতে হবে না। যেখানে জবাব দেওয়ার পুঙ্খানুপুঙ্খ সেখানে হিসাব করা হবে। আল্লাহ পাক ওই মাগুলোকে শহীদের দরজা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই শিশুগুলোকে, বাচ্চাগুলোকে শহীদের দরজা দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই আব্বা জান, চাচা জান গুলোকে শহীদের দরজা দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় তারা চলে গেছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শহীদকে ডেকে পাঠাবেন। ও আমার শহীদ বান্দারা, তোমরা আল্লাহ পাকের জন্য শহীদ হয়েছিলে দুনিয়া জমিনে, তোমরা জীবন দিয়ে দিয়েছিলে। তোমাদেরকে আমি আল্লাহ পাক অনেক ইজ্জত দিয়েছি, অনেক সম্মান দিয়েছি, তোমাদেরকে এত সম্মান দিয়েছি, তোমাদেরকে কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহ পাক খাবার পাঠিয়ে থাকি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের সুবন্দোবস্ত করে দিয়েছে। কিন্তু এই শহীদ বান্দাগুলোকে আল্লাহ পাক বলবে, ও আমার শহীদ বান্দারা, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ পাক যা মর্যাদা রেখেছিলাম, এই মর্যাদাটা তোমরা পাবে না, পাবে না, পাবে না। ওই গোটা শহীদ বান্দাকে আমার আল্লাহ পাক বলবে, তোমাদের জন্য আমি যে মর্যাদার ব্যবস্থা করে রেখেছিলাম, ওই মর্যাদাটা তোমরা পাবে না। তোমরা এই হাতে গোনা কয়েকজন শহীদ তোমরা পাবে না। কেন পাবে না? কেন পাবে না? যখন তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার জন্য শহীদ হচ্ছিলে, যখন দুনিয়া জমিনে তোমরা যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছিলে, তখন তোমাদের মধ্যে কয়েকজনের অন্তরের মধ্যে আশা ছিল, যদি আমি দুনিয়া জমিনে আল্লাহ পাকের জন্য শহীদ হয়ে যায়, দেশের জন্য শহীদ হয়ে যায়, অথবা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, আমার নবীর জন্য শহীদ হয়ে যায়, তাহলে দুনিয়া জমিনের মানুষ আমাদেরকে বীর জওয়ান বলে চিনবে, আমাদেরকে বীর জওয়ান বলে চিনবে। তাহলে তোমাদের অন্তরের মধ্যে একটা সুপ্ত আশা ছিল যে তোমরা যদি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি তোমরা শহীদ হও, অথবা ইসলামের জন্য যদি তোমরা শহীদ হও, দুনিয়া জমিনের মানুষ তোমাদেরকে বীর বলে চিনবে, বীর জওয়ান বলে তারা চিনবে, তারা তোমাদেরকে স্মরণ করবে। এইটুকু লালসা, এইটুকু লোভ অন্তরের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা করে দিলাম। এর থেকে বোঝা যাচ্ছে নেক আমল করবেন, কিন্তু নেক আমলের অহংকার করবেন না। কথা বুঝতে পারছেন না? শহীদ হবে, কিন্তু শহীদ হলে আল্লাহ পাক যে আমাকে বীর শহীদ বানাবেন, দুনিয়ার মানুষ আমাকে খুব নাম হবে, সুনাম হবে, এই নিয়ত দিয়ে শহীদ হওয়া যাবে না, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনার 30 বছর বয়স পর্যন্ত, 30 বছর বয়স পর্যন্ত আপনার ইসলামের শরীয়তের নামাজ রোজার কোনো ধ্যান ধারণা আপনার ছিল না। আমাদের এলাকার কথা বলছি, একটা লোক ছোটবেলা থেকে তাকে মসজিদে দেখতে পাইনি। আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে উঠলাম, হঠাৎ করে দেখি সেই বান্দা মসজিদের মুয়াজ্জিন হয়ে বসে আছে, দাড়ি টাড়ি পেকেছে, বয়স বাড়ছে, আগে তো নামাজ কালাম পড়ে না, একবার ডাইরেক্ট মুয়াজ্জিন। কথা বুঝতে পারছো? আগে তো নামাজ কালাম পড়ে না, ডাইরেক্ট মুয়াজ্জিন, এবার আর নামাজ মিস হয় না। কথা বুঝতে পেরেছে? এখন তার মুয়াজ্জিনের বয়স হয়ে গেছে প্রায় 15 থেকে 18 বছর, সে আজান দিচ্ছে। তার আগে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন যে কোনো ব্যক্তির কথা বলছি, তার আগে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন সে যখন থেকে মসজিদের মুয়াজ্জিন হয়েছে, নামাজ পড়ছে। মসজিদের মুয়াজ্জিন হওয়ার পরে সে দেখেন আপনার 15 থেকে 18 বছর সে মসজিদে মুয়াজ্জিনি করছে। এখন যদি সে মুয়াজ্জিনি করতে করতে একটুখানিও যদি ছোটও যদি কোনো ভুল হয়ে যায়, এক চুল পরিমাণও যদি কোনো ভুল হয়ে যায়, আমি যদি তাকে বোঝাতে যাই যে তুই এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তো ঠিক হচ্ছে না, অথবা আল্লাহু আকবারটা ঠিক হচ্ছে না, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর একটা অংশ ঠিক হচ্ছে না, এটা কিন্তু একটু সংশোধন করে নিস।
এখন সে 18 বছর মুয়াজ্জিনি করছে, আমি যখন বলতে যাচ্ছি, অন্য কেউ যখন বলতে যাচ্ছে, সে বলে তুই বেশি জানিস, আমি 18 বছরের মুয়াজ্জিন, তুই বেশি জানিস আমার থেকে। কথা বুঝতে পারছিস? এই 18 বছরের আগে তার সাথে মসজিদের কোনো সম্পর্ক ছিল না। এই 18 বছর মুয়াজ্জিনি করে তার গরম হচ্ছে, আমি যেটা করছি ঠিক, না হলে 18 বছর এমনি এমনি মুয়াজ্জিনি করলো, আমি যেটা করছি ঠিক। এই জায়গাটাই আমি আপনাকে বোঝাতে চাইছি কোন জায়গাটায় সমস্যা, কোন জায়গাটায় সমস্যা। এই এতটুকু পরিমাণ দিলের মধ্যে লালসা থাকার কারণে, এই গরম থাকার কারণে, এই অহংকার, এই তাকাব্বুরের কারণে 18 বছরের একটা ভালো আমল আল্লাহ পাক জিরো করে জাহান্নামে পাঠাবে। এই আমার ওয়াজ বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে? কতজন শুনছেন একটু হাত তুলে দেখান তো, আমি ঠিক বুঝতে পারছি না ঠিক শুনছে কি। আলোটা এমন পড়ছে সবার মুখ বোঝা যাচ্ছে না, তো একটু সামনের দিকে আগিয়ে আসবেন, একটু সামনের দিকে, জোর হাত করে বলছি, একটু সামনের দিকে আসেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। কলিজা দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা